দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছি সবাইকে স্বাগত এবং সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে যে শার্টটি দেখাবো, এই শার্টটি হচ্ছে প্রায় বডি ওয়েট 200 কেজি প্লাস হয়ে গেছে। তো আসলে কি কি আমরা ব্যবহার করি, কি কি ব্যবহার করার কারণে 200 কেজি বডি ওয়েট হয়েছে মাত্র 60 দিনে, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা যারা গবাদি পশু পালন করেন তাদের খুব উপকারে আসবে এবং অবশ্যই তাদের ভালো হবে। সেজন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আশা করছি কি যে আমরা গবাদি পশু নিয়ে আলোচনা করি বা গবাদি পশু আমরা এই ধরনের ভিডিও আপলোড করে থাকি বা চিকিৎসা সেবা নিয়ে আমরা কাজ করে থাকি। তো আশা করছি যে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আসলে আসলে আমরা কি কি খাওয়াই, শুকনা কি কি খাওয়াই। এখন দেখতে পাচ্ছেন নেপিয়ার ঘাস, নেপিয়ার ঘাসের কিছু অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে ইতিপূর্বে। নেপিয়ার ঘাস এবং খড় আমরা সকাল বিকাল দুপুর 3 বেলা খাওয়াই। পাশাপাশি যেগুলো আমরা পানির সাথে আমরা মিক্সচার করে খাওয়াই, যে আমরা ফিড খাওয়াই দৈনিক 2 কেজি, আটা দৈনিক 2 কেজি, তারপর আমরা লালি খাওয়াই, তারপর খোল খাওয়াই। তো আশা করছি কি যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসলে লালি আমরা দৈনিক হয়তোবা আমরা হাফ কেজি খাওয়াই, আপনার ফিড আটা 2 কেজি। তবে আটার মধ্যে কিছু মিক্সচার আছে যেগুলো মিক্সচার না বললে আপনারা বুঝতে পারবেন না। আমরা সম্পূর্ণ যেগুলোতে একেবারে খুব ভিটামিন আছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে ভুট্টার আটা, তারপরে গমের আটা, পাশাপাশি যেগুলো মোটা ডাল, যেটা আমরা ডাল বলি, মোটা ডাল, বুট, আমরা সবগুলোকে ভেঙে আমরা একসঙ্গে মিক্সচার করি মোটা করে, আমরা এগুলো খাওয়াই দৈনিক। এগুলো গড়ানে আমরা আমাদের 2 কেজি পড়ে এবং ফিড আমরা যেটা হলো পোলট্রি ফিড, চিকন ফিডটা আমরা দৈনিক 2 কেজি খাওয়াই। ডেইলি আমরা এভাবে খাওয়াই। মাত্র 60 দিনে আপনারা দেখতে পাচ্ছেন গবাদি পশুর বা ষাঁড়টির কি পরিবর্তন হয়েছে। আসলে আপনারা কল্পনা করতে পারবেন না এত দ্রুত ওজন বাড়ছে। এখন আপনার মনে ইচ্ছা করছে বা হয়তো বা জানতে ইচ্ছা করছে কি যে আমরা হলো কিভাবে এত দ্রুত ওজন বৃদ্ধি করছি। তো আসলে আপনাদেরকে আমি বললাম, আপনারা যদি লালি খাওয়ান, খোল খাওয়ান, পাশাপাশি ভুট্টার আটা খাওয়ান, তারপরে হচ্ছে আমরা কিছু খুদ খাওয়াই, যে খুদটা হচ্ছে দৈনিক 1 কেজি খাওয়াই, কিন্তু আমরা খুব গলিয়ে খাওয়াই, মানে খুব শক্ত করে না। মানে যদি শক্ত করে থাকে তাহলে পেটে প্রচুর গ্যাস হবে, পেট ফাঁপ ধরে যাবে, বিভিন্ন সমস্যা হতে পারে। সেগুলো আমরা এমনভাবে মিক্সচার করে বা এমনভাবে আমরা বানাই যাতে গবাদি পশুর কোনো ক্ষতি না হয়। পাশাপাশি নেপিয়ার ঘাস আপনি যদি 3 বেলা খান, তো নেপিয়ার ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকার কারণে বিভিন্ন যেগুলো ঘাটতি আছে ভিটামিনের সেগুলো পূরণ হয়ে থাকে। সেজন্য আমরা এমনভাবে গবাদি পশু পালন করতেছি। পাশাপাশি আরো গরু আছে, আসলে সবগুলোকে আমরা পর্যায়ক্রমে এভাবে মোটা তাজা করতেছি। তো আশা করবো কি যে তো যেকোনো গরুকে মোটা তাজা করতে হলে তারপর সর্বপ্রথম যেটা পদ্ধতি বা সর্বপ্রথম কাজ, সেটা হচ্ছে আপনার হলো গবাদি পশুকে কৃমিমুক্ত করতে হবে। কৃমিমুক্ত করতে হওয়ার পর যেগুলো আমরা আইভারমেকটিন, তারপরে আইভারমেকটিন ইঞ্জেকশন করে থাকি, পাশাপাশি আপনার ট্যাবলেট আইটেম যেটা আছে এগুলো ইঞ্জেকশন মুক্ত কৃমিমুক্ত করার পাশাপাশি আমরা তার সঙ্গে অবশ্যই লিভার টনিক প্রয়োজন বা লিভার টনিক খাওয়াতে হবে। তারপর আমরা জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো ব্যবহার করে থাকি। পাশাপাশি আরেকটা আছে ক্যাটাফস, এসল, এ ধরনের ভিটামিন, তারপর অ্যামাইনো করে থাকি, তারপর আমরা ক্যালসিয়ামও করে থাকি। আসলে এ ধরনের আমরা ইনজেকশন করে থাকি। এই ধরনের ইনজেকশন করার কারণে আমাদের গবাদি পশুটি দ্রুত মোটা তাজা হচ্ছে। পাশাপাশি আরো গবাদি পশু আছে সেগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমরা আসলে যেগুলো গবাদি পশু পালন করে থাকি, বেশ কিছুদিনের মধ্যে আমাদের গবাদি পশুটি খুব মোটা তাজা হয়ে থাকে। তো আপনাদেরকে আরেকটা গাভী দেখাচ্ছি কি পরিমাণ মাংস ধরেছে। এটাকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমরা খাবার দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন আসলে এখন এই গাভীটির তেল মানে যেটা বলে তেল হয়েছে, প্রচুর তেল হয়েছে। তো এটা এই দুইটা ষাঁড় আর এই গাভীটিকে বিক্রি করে দেওয়া হবে, কারণ এগুলো দ্রুত ওজন বাড়ছে আর ওজন বাড়ার প্রয়োজন নেই। আমাদের যে ভিডিওটি করতেছিলাম, ভিডিওটি আপনাদেরকে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো। তো আশা করছি আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। তো পরে ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করবো কি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।